যখন তখন বদলি করা যাবে না আমলাদের, কাজ করার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আশায় বুক বাঁধছেন বহু আইএএস আইপিএসসি। কারণ কোনো একটি পদে বসানোর কয়েক মাসের মধ্যেই আমলাদের বদলি করে দেওয়ার উদাহরণ ভুরি ভুরি। কখনো শাসক দলের সঙ্গে সংঘাতের ফলে মেয়াদ শেষের আগেই বদলি, কখনো প্রভাবশালী কোনো ব্যক্তির স্বার্থে আঘাতের ফলে অপসারণের অভিযোগ। রঞ্জিত কুমার পচনন্দা 2011-র মাঝামাঝি কলকাতার পুলিশ কমিশনার পদে বসানো হয় রঞ্জিত কুমার পচনন্দাকে। কিন্তু 2 বছর কাটার আগেই গার্ডেন রিচে দুষ্কৃতীদের গুলিতে পুলিশ অফিসারের মৃত্যুর পরই সরিয়ে দেওয়া হয় তাঁকে। পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের অনেকেই মনে করেন অভিযুক্তদের ধরতে গিয়ে শাসক দলের এক শীর্ষ নেতার সঙ্গে সংঘাতের ফলেই সরতে হয় তাঁকে। শুধু এই আমলই নয়, এমন উদাহরণ আছে বাম আমলেও। বিনীত গোয়েল, বাম আমলে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে পাঠানো হয় বিনীত গোয়েলকে, কিন্তু 5-6 মাস কাটতে না কাটতেই ভবানী ভবনে বদলি। অভিযোগ, বিনীত গোয়েলের কাজে নাকি সন্তুষ্ট ছিল না পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম, আর তাতেই মেয়াদ শেষের আগেই বদলি। শুধু এ রাজ্য কেন, ভিন রাজ্যেও রয়েছে এরকম উদাহরণ। দুর্গা শক্তি নাগপাল 2012-র অগাস্টে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন দুর্গা শক্তি নাগপাল, কিন্তু 1 বছর কাটতে না কাটতেই সাসপেন্ড। অভিযোগ, খনি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়াতেই শাসক দল সমাজবাদী পার্টির স্থানীয় নেতৃত্বের চক্ষু শূল হয়ে ওঠেন দুর্গা শক্তি, সেজন্যই ভুয়ো কারণ দেখিয়ে সাসপেন্ড। সুপ্রিম কোর্ট এদিন এও বলেছে তারা মনে করে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজকর্ম। তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজনৈতিক প্রভুর বিরাগভাজন হওয়ায় আমলাদের বদলিরও একাধিক অভিযোগ উঠেছে। দময়ন্তী সেন, পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা, কিন্তু তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন ধর্ষণ হয়েছিল। এরপরই ডিআইজি ট্রেনিংয়ের মতো পদে ব্যারাকপুরে সরিয়ে দেওয়া হয় দময়ন্তীকে। বাম আমলেও একই ধরনের অভিযোগ উঠেছে। প্রসাদ রঞ্জন রায়, নন্দীগ্রাম কাণ্ডের সময় মহাকরণের করিডোরে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৎকালীন স্বরাষ্ট্র সচিব প্রসাদ রঞ্জন রায় বলেছিলেন গুলি করা হয়েছিল খেজুরির দিক থেকে, আর এই খেজুরিই ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। অভিযোগ, এতেই নাকি কুপিত হন শাসক, সরিয়ে দেওয়া হয় প্রসাদ রঞ্জন রায়কে। ভিন রাজ্যেও এ ধরনের উদাহরণ রয়েছে। অশোক খেমকা, প্রিয়াঙ্কা বাড্রার স্বামী রবার্ট বড্রার জমি চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন হরিয়ানায় কর্মরত আইএএস অশোক খেমকা। এরপরই তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকি 2টি ঘটনায় চার্জশিটও দায়ের করা হয়। অভিযোগ, সেই রাজনৈতিক হস্তক্ষেপেরই। সুপ্রিম কোর্ট এদিন বলেছে সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবার আর মৌখিক নয়, আমলাদের লিখিত নির্দেশের ভিত্তিতেই কাজ করা উচিত। কিন্তু মৌখিক নির্দেশে কাজ করতে রাজি না হওয়ায় আমলার সরকারের কোপে পড়ার অভিযোগও রয়েছে। এম.এ. সুলতান, রাজ্যের প্রাক্তন প্রধান মুখ্য বনপাল এবং বনবাহিনীর প্রধান এম.এ. সুলতানের সঙ্গে বনমন্ত্রী হিতেন বর্মনের সংঘাতের কথা সর্বজনবিদিত। দায়িত্ব পেয়েই রাজ্যের সমস্ত বেআইনি করাতকল বন্ধের নির্দেশ দেন সুলতান, কিন্তু তার অভিযোগ বনমন্ত্রী হিতেন বর্মন নির্দেশিকা প্রত্যাহার করতে বলেন। সুলতান এ বিষয়ে মন্ত্রীর লিখিত নির্দেশ চাইলে তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ। এরপরই সুলতানের ক্ষমতা খর্ব করে দেওয়া হয়। এবিপি আনন্দ।